হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আমাদের ঘুরতে যাওয়ার আর একটা ভিডিও আমি আপলোড করছি। কিছু কারণবশত হয়নি আপলোড করা। এটা ছিল আমাদের নাথুলা থেকে ছাঙ্গু লেকে যাওয়ার রাস্তাটা। আর ওই রাস্তাটা দিয়ে আমরা নামবো ছাঙ্গু লেকের দিকে। তো খুব মজা করে চারিদিকের ভিউ দেখতে দেখতে আমরা নামছিলাম। নামার পথে আমরা বাবা মন্দির হয়ে তারপরে আমরা ছাঙ্গু লেকে গেছিলাম। তো বাবা মন্দিরে যাওয়ার রাস্তাটা হলো এটা, আর পরিবেশটা জাস্ট মানে অসাধারণ ছিল। আর এটা আর একটা লেক পড়ে, এই লেকটা ছাঙ্গু লেকের থেকে একটু ছোট। এটা হলো বাবা মন্দির, এখানে ঝর্ণা ওই ওপর থেকে পড়ছে ঝর্ণাটা। আমরা এখন বাবা মন্দিরের দিকে যাচ্ছি। বাবা মন্দিরের এই ঝর্ণাটা অনেক উপর থেকে নেমে আসে, আর এটা যখন অনেক ঠান্ডা পড়ে যায় তখন এই ঝর্ণাটা অতটা দেখা যায় না, কারণ অনেকটাই জমে যায়, অল্প অল্প থাকে, ম্যাক্সিমামটাই বরফ থাকে। বাবা মন্দিরে এলাম, এসে একটু ফ্রেশ হচ্ছি, দেন যাব ছাঙ্গু লেক। তো ওয়েদারটা নিয়ে খুব ভয় লাগছিল, সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, কাল সারা রাতে বৃষ্টি হয়েছে। তো দেখলাম না, ওয়েদারটা ভালো আছে, ঠাকুর করে যেন আমরা হোটেল অবধি পৌঁছে যাওয়া অবধি যেন ওয়েদারটা এরমই থাকে। এখান থেকে ছাঙ্গু লেকের শুরু, আর ছাঙ্গু লেকের হাল দেখে আমি প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম, কারণ এত পরিমাণে মেঘে ঢেকে গেছিলো যে রোপওয়ে দেখাই যাচ্ছিল না। হয়তো রোপওয়ে করতে পারবো কিনা তাও তখনও ঠিক ছিল না, তবে এটার একটা আলাদাই সৌন্দর্য, মানে এরকম ভিউ আমি কোনোদিনও দেখিনি। তো এটাও আমরা এনজয় করছিলাম। ছাঙ্গু লেকে এই ইয়াকগুলো দাঁড়িয়ে থাকে, এগুলোতে করে সব টুরিস্টরা পুরো লেকটার একটা রাউন্ড নিতে পারে। তো আমার ইচ্ছা ছিল এইবার যেহেতু যদি এরকম মেঘলা ওয়েদার থাকে, যদি রোপওয়ে না হয়, তবে এই ইয়াকগুলোর ওপরে উঠবো, উঠে একটু ঘুরবো, কিন্তু সেরকম আর সেই ভাগ্যটাও আমার হয়ে ওঠেনি। কেন সেটা পরে দেখতেই পারবেন। এই যে ছাঙ্গু লেকের কাছে একটা বিশাল বড় ঝর্ণা, আগেরবার এসে আমরা দেখিনি এটা। রোপওয়েটা পুরো মেঘে ঢেকে গেছে, রোপওয়ে যদি যদি মেঘ না ক্লিয়ার হয় রোপওয়ে করবো না। লাঞ্চ, মোমো অ্যান্ড রাইস। আলটিমেটলি রোদ্দুর বেরিয়েছে, আর আমার খুব মজা হচ্ছে, কারণ মেঘটা সরে যাওয়াতে আমরা রোপওয়ে করব, আর আমার বৌদি ফার্স্ট রোপওয়েতে উঠবে। কেমন লাগছে? ভয় বৌদির ভয় লাগছে, কিন্তু আমি আছি বৌদির সাথে, নো চাপ। ওই যে রোপওয়েটা উঠবো। আগেরবার যখন আমরা এসেছিলাম রোপওয়েতে প্রচুর লাইন ছিল, এবার একদম ফাঁকা, খুব সুন্দরভাবে চলে যেতে পারবো আশা করছি। নেক্সট রোপওয়েটাতে আমরা উঠবো। এটা চলে গেল এর পরেরটাতে, এটাতে আমরা যাবো, চলে এসছে। উঠে পড়েছি, দাদা ভাই আর প্রমিলাদিকে সামনে দিচ্ছি, বিকজ ওরা দেখেনি এর আগে। রোপওয়ে ছেড়ে দিয়েছে, নিচের দিকে তাকাবো প্রমিলাদি, ওইদিকে তাকাও। এখানে আমরা রোপওয়েতে ওঠার পর থেকে আমার বৌদি চোখ বন্ধ করে নিয়েছিল, ওকে শত বুঝিয়েও আমরা আর চোখ খোলাতে পারিনি, ও একেবারে নেমে তাকিয়েছিল। 5-10 মিনিটের রাইড হয়, তাই না? এই যে উপরে কি ছাই নামিয়ে দেবে তো উপর থেকে আবার ঘুরে তুমি যখন আসবে তখন জিগজ্যাগ রোড, পুরো ওই রোডটা দিয়ে নামবো গ্যাংটকে। তুমি আর 5 ছোট ছোট দেখা এবার তুমি দেখা দাও, সামনে দেখা দাও, অসুবিধা নেই, তখন নিচে অসুবিধা হবে। রোপে কি বলে তোমার? ওই যে ছাঙ্গু লেকের রাস্তা, এশিয়ার হাইয়েস্ট, তাই তো? গেছি আমরা রোপওয়ে করে ওপরে। 13,193 ফিট ওপরে। এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, 13,193। মেঘের খেলা। ওহ, যতবারই দেখি ততবারই জানি মনটা মুগ্ধ হয়ে যায়। এই যে কাঞ্চনজঙ্ঘা, অনেকটা কাছ থেকে, এতটা কাছ থেকে দার্জিলিং থেকেও দেখা যায় না। অসাধারণ।
দেখেই যাই। ওপরে উঠে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম। তারপরে আমাদের যখন ছবি তোলা ভিডিও করা হয়ে গেল, দেন আমরা নিচের দিকে রওনা দিলাম। তবে এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা, মানে এইখানে আমি বারবার যেতে চাই। হয়ে গেল, এবার আমরা রিটার্ন যাব। রিকের চোখ মুখের হাল বেহাল। আর বলিস না। বৌদি, দাদা, আমি আগেরবার তুলনায় এবার আমার শরীর অনেক ভালো, কারণ আমি 5-6টা পরে এসেছি, মানে লিটারালি 5-6টা। এই যে আমরা নেমে যাচ্ছি এখন, সুন্দর একটা ভিউ দেখতে দেখতে। এই যে লেকটা, এটা আমাদের দেখা সব থেকে কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা, কারণ আমরা এত জায়গায় গেছি, এতটা ভালো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ কোথাও পাইনি। এত সুন্দর লাগছিল যে ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা ফেরার পথে রওনা দিই। আর এখন যখন ভিডিও এডিট করছি, মনে হচ্ছে সবটাই যেন স্বপ্ন ছিল।